আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের এপিসোড চকলেট স্পঞ্জ কেক। আর এই কেকটা আমি গ্যাসের চুলায় তৈরি করেছি, তাই যাদের ওভেন নেই চিন্তার কোনো কারণ নেই। আপনারা চুলাতেই পারফেক্টভাবে এই কেকটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। একটা চালনিতে ময়দা নিচ্ছি 2/4 কাপ, মানে 1/4 কাপ দুইবার। বেকিং পাউডার দিচ্ছি 1 টিস্পুন, দিচ্ছি বেকিং সোডা 1/2 টিস্পুন। চকলেট কেকে বেকিং পাউডার আর বেকিং সোডা দুইটাই ইউজ করার চেষ্টা করবেন। কোকো পাউডার দিচ্ছি 2 টেবিলস্পুন, আর আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করছি। শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখন অ্যাড করব 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার, দিয়ে আবার চেলে নেব। কর্নফ্লাওয়ার ইউজ করলে কেক ময়েস্ট হয়, হাতের কাছে না থাকলে না দিলেও সমস্যা নেই। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব, তারপরে সাইডে রেখে দেব। রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে কুসুম আর সাদা অংশ আলাদা করে ফেলবো। ফ্রিজে রাখা ডিম কিন্তু ব্যবহার করা যাবে না। ব্যবহার করার কমপক্ষে 30 মিনিট আগে ডিম বের করে রাখতে হবে। এখন বিটার দিয়ে লো স্পিডে ডিমের সাদা অংশ বিট করতে থাকবো। হালকা বাবলস যখন দেখা যাবে তখন আস্তে আস্তে 2/4 কাপ চিনি অ্যাড করতে থাকবো। চিনি সব একবারে দেওয়া যাবে না। স্পঞ্জ কেকের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে ডিমের ফোমটা ঠিকভাবে হতে হবে। আবার ওভারবিটও কিন্তু করা যাবে না। ফোম যখন 80% ডান হয়ে যাবে তখন ডিমের কুসুমটা দিয়ে দিব। ডিমের কুসুম অ্যাড করার পরে বিট করার পরে এটা সাদাটে হয়ে যাবে। এ পর্যায়ে দিব 2 টেবিলস্পুন সয়াবিন তেল। এরপর 20 সেকেন্ডের মতো বিট করে নেব। এখন শুকনো উপকরণগুলো আবার চালনি দিয়ে অ্যাড করতে থাকবো। শুকনো উপকরণগুলো হ্যান্ড হুইস্ক দিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিব। এখন অ্যাড করব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স এবং 1 টিস্পুন চকলেট পেস্ট। চকলেট পেস্ট কালার আর এসেন্স দুটোর কাজই করে। আবার মিশিয়ে নেব। আমি 8 ইঞ্চির একটা হার্ট শেপ মোল্ড নিয়ে নিয়েছি, এটাতে তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা এর থেকে ছোট মোল্ডেও করতে পারেন। এখন ব্যাটারটা ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি। একটা পাত্রে স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিট। এখন মোল্ডটা দিয়ে ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনায় একটা ছিদ্র ছিল, সেটা আমি পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। চুলার হিট মিডিয়াম রেখে কেকটা আমি 30 মিনিটের মতো বেক করে নিব। কেকটা হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি। কাঠিটা ক্লিন আসছে, তার মানে কেকটা পারফেক্টলি হয়ে গেছে। কেকটা আমি এখন ডিমোল্ড করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। কাটার সময় নিশ্চয়ই বুঝতেই পারছেন কেকটা কতটা সফট হয়েছে। এই কেকটা আপনারা এমনিও খেতে পারবেন বা ডেকোরেশনের বেস হিসেবেও ব্যবহার করতে পারেন। অনেকেই বলেন কেক বেক করার পর মাঝে মাঝে ফাঁকা থেকে যায়। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কিন্তু মাঝে কোনো ফাঁকা নেই। বাসায় আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ পারফেক্ট হবে। আর কেমন হলো সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন। থ্যাংক ইউ।